আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়, কারণ নিরাপত্তা। বাংলাদেশের ক্রিকেট বোর্ড আগেই আইসিসিকে জানিয়েছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সাংবাদিক এমনকি দর্শকরাও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। এই কারণে বিসিবির স্পষ্ট অবস্থান, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে চায় না। প্রশ্ন, আইসিসি কি বলছে? মঙ্গলবার আইসিসি ও বিসিবির মধ্যে একটি বৈঠক হয়। আইসিসি বলছে যেহেতু সূচি প্রকাশ হয়ে গেছে তাই বিসিবি যেন সিদ্ধান্তটি আবার ভাবনা চিন্তা করে, কিন্তু বিসিবি তাদের অবস্থান অনড় থেকেছে। আর তারা আবারও প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সব ম্যাচ ভারত ছাড়া অন্য কোনো দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক। এত বড় সিদ্ধান্ত কেন? এ বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, আইসিসির নিজস্ব সিকিউরিটি রিপোর্টই প্রমাণ করে ভারতে বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি আছে। তার মতে কয়েকটি বিষয় খুবই উদ্বেগজনক। 1, মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় বোর্ডের নতি স্বীকার। 2, ভারতে চলমান বাংলাদেশ বিরোধী প্রচারণা। 3, উগ্র সাম্প্রদায়িক শক্তির উত্থান। 4, আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট। এসব মিলিয়ে আশঙ্কা বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক ও সমর্থকেরা ভারতে নিরাপদ থাকবেন না। তাহলে সমাধান কি হতে পারে? আসিফ নজরুল মনে করেন, আইসিসি যদি সত্যিকারের বৈশ্বিক প্রতিষ্ঠান হয় তাহলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া উচিত। তিনি স্পষ্ট করেছেন, তা না হলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে নাও যেতে পারে। ক্রীড়া উপদেষ্টার ভাষায়, বিশ্বকাপ না খেলাটা সাময়িক ক্ষতি হতে পারে, কিন্তু ভারতে গিয়ে ঝুঁকি নিলে তা পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে। শেষ পর্যন্ত একটা কথাই পরিষ্কার, খেলা রাজনীতির ঊর্ধ্বে হওয়া উচিত, কিন্তু নিরাপত্তা কখনোই রাজনীতির ঊর্ধ্বে হতে পারে না। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু নিজের খেলোয়াড়, সাংবাদিক আর সমর্থকদের জীবন ঝুঁকিতে ফেলে নয়। আজ যদি শুধু ম্যাচ খেলানোর জন্যই নিরাপত্তাকে উপেক্ষা করা হয় তাহলে সেই খেলার মূল্য খুব বড় হতে পারে। একটা বিশ্বকাপ আসবে যাবে, কিন্তু একজন খেলোয়াড়ের জীবন, একজন দর্শকের নিরাপত্তা আর একটি দেশের মর্যাদা, এগুলো ফিরে আসে না। এখন সিদ্ধান্ত আইসিসির। তারা কি সত্যি বৈশ্বিক সংস্থা হিসেবে সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেবে, নাকি শুধু খেলার সূচি আর বাণিজ্যিক হিসাবেই আটকে থাকবে? বাংলাদেশের অবস্থান পরিষ্কার, খেলা হবে কিন্তু মাথা নত করে নয়, খেলা হবে কিন্তু নিরাপত্তার সঙ্গে আপোষ করে নয়। দর্শক, সামনে কি আসছে তা শুধু সময়ই বলতে পারবে। শান্তির জন্য প্রার্থনা থাকুক, সতর্কতার জন্য চোখ থাকুক খোলা। দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন সত্য, একটি নতুন প্রাসঙ্গিকতা নিয়ে। ততদিন সাবধান থাকুন, সচেতন থাকুন, চোখ রাখুন নয়া শতাব্দীর ইউটিউব, ফেসবুক, দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে। এখানে আমরা গুরুত্বপূর্ণ ঘটনা নিবিড়ভাবে অনুসরণ করে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ হাফেজ।